তো ছবিতে কোনো রোমান্টিক সিন নাই, আসল রোমান্স তো এনে চলতেছে। ডিরেক্ট দেও ভালো করে পয়সা দেই। নেও এইবার খাও। ওরা ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু আবারও অমর অন ফায়ারের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। আর এই ভিডিওটা টাইটেলটা বলে দিই, দি ফিল্ম শুটিং অফ কেজিএফ। একদমই তাই। তো এই ভিডিওটা কিন্তু রিলিজ করা হয়েছে 2 ইয়ার্স আগে। তো তার মধ্যে ভিউ কিন্তু 5.8 মিলিয়ন ভিউ। আলাদাই ক্রেজ, ঠিক আছে। তো তোমরা অনেকেই জানো ভাই, অমর অন ফায়ারের ভিডিওগুলো আমরা কিন্তু কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন করে যাচ্ছি এবং সেখানে তোমাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি। এবং সেই রেসপন্সের মাধ্যমে তোমরা আমাদেরকে সাজেস্ট করেছিলে যে দাদা অমর অন ফায়ারের যে কেজিএফ সেটা তোমরা প্লিজ রিঅ্যাকশন করো। তার জন্য সেই রিঅ্যাকশনটা নিয়ে চলে এসেছি ভাই। অমর অন ফায়ার মানে ভাই এই গার্ল একদম স্ট্রেস থাকবে, এরকম স্ট্রিং হওয়ার টাইম পাবে না, ব্যথা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক কেজিএফটাকে কি করে কিভাবে মেক করা হয়েছে বা কেজিএফ এর উপরে কিরকম ভিডিও বানায় সেটাই দেখবো। ডাইরেক্ট রিঅ্যাকশনে চলে যাবো। পুরো ভরিয়ে দিয়েছো। তো আর বাড়তি কথা বলবো, ডাইরেক্ট রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি। তো সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা হচ্ছে গিয়ে আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করছো যে দাদা আমার রিকোয়েস্ট করে ভিডিও বানাও। তো সেই রিকোয়েস্টের উপরে ভিডিও করে যদি তোমরা 15 দিন বা 10 দিনের মধ্যে চাও তাহলে আমাদের মেম্বারশিপে ঝটপট জয়েন করে ফেলো। দেখতে পারবে নিচে একটা অপশন থাকবে জয়েন বলে, সেই অপশনটা ক্লিক করে মেম্বারশিপটা জয়েন হয়ে পড়ো, ওকে। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। প্রতিদিন এরপর স্তরে ফালতু স্ক্রিপ্ট নিয়ে আর যাও না দেখি বাইরে। আরে আমার স্ক্রিপ্টটা তো দেন। শামসু কাজটা মোটেও ভালো করলো না। এই ছবি একেবারে অস্কার পাইতো, অস্কার। এত সুন্দর স্ক্রিপ্টারে রিজেক্ট করে দিল। আমার লেরোর স্ক্রিপ্ট এইটা। সকাল থেকে 3-4 জায়গা জুতার বাড়ি খাইছি। স্ক্রিপ্টের নামে তো আপনি সবাই খালি খাতা দেখাইতেছেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না তুই আমার? এই মাসে আর বেতন পেলি না। ওরে স্ক্রিপ্ট প্রতিটা লাইনে লাইনে টুইস্ট আর ডায়লগগুলো একদম একরারা, হ্যান্ডরাইটিং মাশাআল্লাহ। এই ছবি বানাইলে আপনি তো অস্কার সহ ভ্যালেন্টিয়ারও পাইবেন। এর লিগে তো ভ্যালেন্টিয়ার, তার লিগে এবার নেইমার আর মেসির নাম আহে নাই। কিন্তু স্ক্রিপ্ট তো তুই বাইরে করস নাই। সামসামে ভালোই শিখছস। আপনার কাছ থেকেই তো। খিদা অনেক লাগছে, এখন যে একটু পেট ভরে খাইতে হইব। পেট ভরে খাওয়ার নামে তো আপনার সবসময় 4 বিস্কুটই খাওয়ান না, তাইলে আজকে অন্য কিছু খামু। ও অনেকদিন পর। ওইটা খালি আমি খামু, তুই 4 বিস্কুটই পাবি। ভাই প্রতিদিন আমার এই 4 বিস্কুট খাইতে আর ভালো লাগে না। এইবার অন্তত কলার রুটি খাওয়ান। তোরে কলাই খাওয়ামু, কিন্তু ওটা কাছে ধরে না। শামসু আজকের তিহারিটা একেবারে একেরা ছিল। মাংসগুলা একদম নরম, পুরা দাঁতের সিপাই ঢুকে রয়েছে। আহা, ও তোরে কয়ে লাভ কি, তুই তো খাস নাই। কিন্তু শামসু তুই দেখিস, একদিন আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিটারে নাড়ায় তাড়ায় রেখে দিব, নিজের নামটারে অনেক বড় বানাবো। ভাই আপনারটা 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়ে গেল, কিন্তু আপনার নাম আর বড় হইলো না। ভাই চুল। শামসু স্ক্রিপ্ট আমি অনেক ভালো ভালো লিখতাছি। বেদের মেয়ে পম্পা, 7 ভাই দোষ না, গুলি বয় বাহুবলী, কিন্তু কোন প্রোডিউসার এই ছবি বানানোর লেগে রাজি হইতাছে না। ভাই এইগুলো তো আগের দিনের ছবি, এরকম 5 স্ক্রিপ্টে কাম হইব না। আপনার এখন একটা বড় বাজেটের ছবি বানাইতে হবে, যেমন ধরেন কেজিএফ চ্যাপ্টার 3। শামসু কেজিএফ চ্যাপ্টার 3 এর স্ক্রিপ্ট তো আমি অনেক আগেই লিখে রাখছি। দুরু মিয়া আপনার দেন বন্ধু কেজিএফ চ্যাপ্টার 2 দেখেন নাই? দেখি নাই মানে? কেজিএফ চ্যাপ্টার 2 তে সাকিব খান আর অপি বিশ্বাসের যে অ্যাক্টিং, আর মারুফ যে সুন্দর ভিলেনের পাঠ করছে, আর হিরো আলমের ওই গানটা তো ও মাহবুবা তেরি নানিকা মাহবুবা, পুরা টিকটক ট্রেন্ডিং। তাইলে ভাই কেজিএফ ছবিতে ইয়াশ কি করছে? ও ওই যে রকি পোলারা সাইড ক্যারেক্টার, ওর অভিনয় তো ভালো ছিল, ও ভালো অভিনয় করছে। আমাকে একটা ছবি তো ওরে নিয়ে নিব। আর কেজিএফ চ্যাপ্টার 3 আমি অনেক আগেই বানাইতাম, কিন্তু এত বড় বাজেটের ছবি কোনো প্রোডিউসার মানবো না। প্রোডিউসারে কি দরকার, আপনিই প্রোডিউসার হয়ে যান। শামসু 200-400 টাকার না, কোটি কোটি টাকার খেলা। যদিও মনের দিক থেকে আমি গরিব না, মানুষে এমনি অনেক দান খয়রাত করি। কিরে আমার বিস্কুট কই? আমার বিস্কুট খাইতাছি, বিস্কুট বাই কর, পুরো 10 টাকা দিয়ে প্যাকেট থেকে বিস্কুট বাই কর। ভাই আপনার কেজিএফ চ্যাপ্টার 3 বানানোর স্বপ্ন পূরণ হইতে পারে,
আমার একটা কাকা আছে, তারা অনেক ধন সম্পদ। এই ছবি টবির ক্ষেত্রে হেরাবার অনেক নেশা, হ্যালো কথা কইলে কোনটা ব্যবস্থা হইতে পারে। তাইলে চল আগে কাকারে যাইয়া আমার স্ক্রিপ্টটা দেখাই। খান ভাই সাইড তো আছে, শেষ করে লই। আরে বেটা তুই আমারে দিচ্ছেন, এই কাপের শেষ একটু তাতে এইটা তুই আবার খাবি, তুই যে বেটা আমার মান সম্মান ডুবাবি। তুই আইগা, আমি বিলটা দিয়ে দিতেছি। মামা আগে 1050 আর এখন আরো 20 টিয়া। কাকা কাকা, আরে কাকা আমরা আধা ঘন্টা ধরে বয়ে রয়েছি। আরে ভাতিজা, আমার শরীরে 12 বাতাই রোগ, এখন ডাক্তারও রোগ ধরা পারে না, তাই নিজে এখন ডাক্তারি শিখছি। অনেকক্ষণ চেকআপ করার পর বুঝলাম আগে ডায়াবেটিস আর পায়েসা ছিল, আর এখন নতুন করে যক্ষা ধরা পড়ছে, লগে লগে টিভিও। তো ভাতিজা তোমার কাম কি? কাকা আমি একটা মুভি ডিরেক্টর, আমি আপনার কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে আইছি, শুনলাম ছবির প্রতি নাকি আপনার খুব ইন্টারেস্ট। ও ভাতিজা, আমি ছোটবেলা থেকে 14 মিনিটের অনেক বড় বড় অ্যাকশন মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি। কাকা 14 মিনিটের ছবি আবার বড় হয় কেমনে? ওইটা শুধুমাত্র লিজেন্ডরাই বুঝবো, পুরো অ্যাকশনে ভরা। এই মুভি কখনো ফ্লপ হয় না, ব্লকবাস্টার। কাকা আমি তো কখনো এই ছবি দেখলাম না, কোন হলে এই ছবি চলে? আরে ভাতিজা, এই ছবি তো হলে চলে না, নীরবে দেখতে হয়, রাত 12টার পর ভিপিএন লাগায়। আচ্ছা কাকা আগে আমার স্ক্রিপ্টটা দেখেন। আরে ভাতিজা স্কিপ পরে দেহ মনি, তুমি বাসায় আমাকে প্রথমবার, আগে কিছু খেয়ালো। আচ্ছা কাকা। ভাই কারো বাসায় গেলে কেউ কিছু হাতলে প্রথমেই খাইতে হয় না, এতে মান সম্মান নষ্ট হয়। ও কাকা ও খাইবো না, খালি আমার লেগে নিয়ে আহেন। আর বেশি কিছু আইনেন না কাকা, খালি তাড়াই খামু। ভাতিজা বাসায় খালি সারাই আছে। ভাতিজা এই নাও। আরে কাকা আপনি এত অসুস্থ শরীর নিয়ে আমার লেগে কষ্ট করে চা নিয়ে এলেন, কাকি কই? তোমার কাকি তো ঘুমাইতাছে। এই দুপুর 3টা বাজে ঘুমায়? কারণ রাত 3টা বাজে অনেক পরিশ্রম করছে। কাকা আমি তো চাই গরুর দুধ খাই, আপনি তো কৌটার দুধ দিচ্ছেন, আর কৌটার দুধ দিচ্ছেন ভালো করে গুলেও নাই, পিছলা পিছলা হয়ে আছে। ভাতিজা আমি তো গরুর দুধই দিছি। ও আমার তো আবার নতুন করে যক্ষার সমস্যা দেখা দিছে, চা বানাইতে গিয়া তো আমি একটা কাশি দিছিলাম, মনে হয় কফ যায় পড়ছে। খারাও আমি পরিষ্কার করে দিতাছি, এই যে আমার পরিষ্কার হাত দিয়া ক্লিয়ার ফালিয়া দিলাম, নেও এবার খেয়ে হালাও। কাকা আগে আপনি আমার স্ক্রিপ্টটা দেখেন, এইবার আমি ছবি বানাবো কেজিএফ চ্যাপ্টার 3। কেজিএফ চ্যাপ্টার 3, কেজিএফ চ্যাপ্টার 1 আর 2 এর থেকে থাকবে অনেক ইউনিক। কেজিএফ চ্যাপ্টার 3 তে গ্রামের ছেলে রকি ভাই শহরে যাইবো, শহরে যায় মারামারি লাগবো, মারামারি থেকে প্রেম হইব, প্রেম থেকে ঝগড়া হইব, ছবি শেষ। কেমন লাগলো আমার স্ক্রিপ্ট? এইটাই স্কিপ আছিল, 15 সেকেন্ড তো হয় নাই, আমি তো ভাবছি টিকটক ভিডিও। যাক তবু কেজিএফ চ্যাপ্টার 3 এর লাগি আমি অনেক এক্সাইটেড। তুমি যেহেতু একটা ইউনিক মুভি বানাইবা, আমি তোমার একটা ইউনিক আইডিয়া দেই। কেজিএফ চ্যাপ্টার 2 তে নায়কের নাম আছিল রকি ভাই, তুমি এই মুভিতে নাম দিবা জনি ভাই, নামেই হিট। আইডিয়া খারাপ হইলো, আপনি যেহেতু কইছেন রাখতেই হয়, তাইলে কাকা আপনি যদি রাজি থাকেন তাহলে কালকে থেকে শুট শুরু করি। তা করতে পারো ভাতিজা, কিন্তু নায়ক কারে দিবা ঠিক করছো? কাকা ইয়াস তো 100 কোটি চায়, বাজেটের বাইরে। তাইলে হিরো আলম, ওর ডিমান্ড বেশি। তাইলে নেইমার। পোলারাই অভিনয় ভালো করে, কিন্তু এখন তো অভিনয় ছেড়ে খেলায় মনোযোগ দিছে, বিশ্বকাপ আনবো। তাইলে কাকা আমি চিন্তা করছি এইবার কোন নতুন নায়ক আনবো, যে তার অ্যাক্টিং দিয়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাইবো। এক সময় আমিও কাঁপাইছি। কি কাকা? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা কাকা অডিশন শুরু করি তাইলে। বাতিজা আমার আগে কখনো কোথাও অ্যাক্টিং করছো? হ্যাঁ টিকটকে। দেখ ভদ্র টিকটকার, দেখা মনে হয় না যে টিকটক করে, চুল টুল কালার করে নাই। কালার তো করছি, কিন্তু নিচে সবার থেকে একটু আলাদা। আচ্ছা তুমি 15 সেকেন্ডের একটা শর্ট ডায়লগ কও। শিলা কি জওয়ানি গলির ফালতু বলা বানিয়ে নিয়ে গেল, তাই আমি হয়ে গেলাম বদনাম। শিলা কি জওয়ানি গলি ফালতু বলানে নিয়ে গেল। বাকি ঢুক কইব কেডা?
15 সেকেন্ড ডায়লগ না 7 সেকেন্ড তো হইছেই আর 8 সেকেন্ড স্লো লাগে দেন তুই স্লো মোশনে ওই রাস্তা দিয়ে বাইতে যা ব্যাকগ্রাউন্ডে একটা গান বসিয়ে দিলে আরো ভালো হইতো এই নে স্লো মোশনে যাচ্ছে। উফ অনেক গরম। আচ্ছা অভিনয়ের ক্ষেত্রে আপনি এই দেশের কোন নায়ককে ফলো করেন? এই দেশের কাউরে না, আমি কোরিয়ান পছন্দ করি। এই ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওর নামটা লেখ। নাম কি তোমার? বিটিএস আর্মিদের পরিচয় দেওয়ার সময় নাই, আমাদের পরিচয় একটাই, আমরা বিটিএস ফ্যান। ওরে নায়কের পার না দিলেও আমাকে ছবিতে কিন্তু ওরে দরকার। আমাকে ছবিতে একটা ছেলে ছেলে তোমার তোমার সিন আছে, ওইটা ও ভালো করতে পারবো। গরম। ছবি তো ঠিক আছে কাকা, কিন্তু কেজিএফ চ্যাপ্টার 3 তে অভিনয় করবো এরকম তো কোনো ভালো নায়কই পেইতাছি না। আরে ভাতিজা, তুমি চাইলে নায়ক হিসেবে আমারে রাখতে পারো। কেজিএফ চ্যাপ্টার 3 তে জনি ভাইয়ের ক্যারেক্টার আমার চেয়ে ভালো কেউ করতে পারবো না, কারণ আমি ছোটবেলা থেকে জনি ভাইয়ের অভিনয়ের প্রত্যেকটা স্টেপ ফলো করি। তোমার কাকিরে জিগাইও। তাইলে কি কস, কাকা তো অভিনয় ভালোই পারে, নায়ক হিসেবে কেজিএফ চ্যাপ্টার 3 তে কাকারে নিয়ে আনি। কাকার তো যক্ষার সমস্যা আছে, একটু পর পর খক খক করে কাশে। ওইটা এডিটিং এ ম্যানেজ করবনি। তা ভাতিজা নায়িকা কারে নিবে? কাকা এইটা কি আবার কইতে হয়? বাংলাদেশের নায়িকা হিসেবে অভিনয় মাত্র একজনই পারে, পরিমণি। অ্যাক্টরটা ভাই আপনি নায়ক না। ওই লম্বা চুল দাড়িওয়ালা ছেলেটা কিন্তু ওয়াও। আসলে আমি আগেই জানতাম আমার চেহারা মোটামুটি নায়কের চেয়ে কম না, কিন্তু ডিরেক্টর আমার রক্তে আছে, নয়তো আমি নায়ক গেইতাম। ম্যাডাম আমি না, তোমার পিসেরটা। পিসেরটা চরিত্রের লগে লগে ছয়জন নষ্ট হয়ে গেছে। তা ম্যাডাম আমি ফেসবুকে পোস্ট দেখছিলাম আপনি নাকি গর্ভবতী, তা আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, বাচ্চা হয়ে গেছে। কই ম্যাডাম, আমরা জানলাম না তো। বিয়ার সময় কি জানছিলা? হাই ক্যামেরাম্যান, শুট রেডি করো। হাই সবাই শুট রেডি করো, শুট রেডি করো। হাই সেটআপ রেডি কর, নায়ক নায়িকা দাঁড়ান, শুট শুরু হইব। আর তুই ক্যামেরা বাই কর। তাইলে এইটা কি? এইটা ক্যামেরা? এইটা দিয়া তো বাচ্চারা ছবি তুলে, এইটার থেকে তো আমাকে কাকারটাও বড়। বাজারে কি এর চেয়ে ভালো ক্যামেরা নাই? ক্যামেরা তো আছেই, কিন্তু 500 টাকা এইটাই পাইছি। ও কি ক্লিয়ার, এই ক্যামেরাটাই তো আমাকে দরকার ছিল। পিছে তো একেবারে পুরাই ব্লর। ভাই আগে ক্যামেরাটা অন করেন। ডায়লগ দেওয়ার সময় ক্যামেরার ফোকাস একদম পেটে থাকবে, একদম পেটে, তাইলে মনে কর ছবি পুরাই হিট, ব্লক বাস্টার। ঠিক আছে, এই শুট শুরু করো, শুট শুরু করো। কাকা কেজিএফ 3 শুরুতেই আমাকে কেজিএফ এর নায়ক মানে আপনি গ্রাম থেকে শহরে আসার পর একটা ডায়লগ দিবেন। আমি জনি ভাই গ্রাম থেকে শহরে আসছি ঢাকা, তাই লোকে আমারে ভালোবাসা বলে কাকা। বাহ, কি ডায়লগ, কি সুন্দর ডায়লগ, কি সুন্দর ডায়লগ। মনে হয় সবার পছন্দ হয় নাই। আচ্ছা ম্যাডাম, তারপর ইমোশনাল হয়ে ডায়লগ দিবেন। আমি শহরের মেয়ে, সিগারেট বাদ দিয়ে খাওয়া ধরছি ব্যাপ, তাই সেই দিনকে আমার ধরছিল র্যাব। র্যাব? ওরে বাবা গো, তাড়াতাড়ি বাসায় গিয়ে মন্দের পুতুল গুলা সরাই দেব। আরে ম্যাডাম কি হইলো আপনার? আরে তুমি না কইলে র্যাব, র্যাব কই? আরে ম্যাডাম ওইটা তো ছবি ডায়লগ আছিল। না, র্যাব কোয়া যাবো না, কইলে পুলিশ কইতে পারি। ডিম দিছিল, এখনো মনে আছে। আচ্ছা ম্যাডাম আপনার ডায়লগ চেঞ্জ করে দিয়েন। আই শুট শুরু করো। ক্যামেরা রেডি, টেক 1 অ্যাকশন। আমি জনি ভাই গ্রাম থেকে আইছি ঢাকা। কাট। আরে কাকা ডায়লগ তো ঠিক আছিল, কিন্তু পেট চুলকান কে? শুটের টাইমে পেট চুলকান না, এ তো রোগ জীবাণু ছড়াইবো। ঠিক আছে ভাতিজা, আর পেট চুলকাম না। আগেরটাই ঠিক আছিল। এই টেক 2 অ্যাকশন। আমি শহরের মেয়ে, বিছানায় ব্যবহার করি বালিশ, তাই জনি আমারে ওই দিনকা ধরে নিয়ে গেছিল পুলিশ। আহা, মারাত্মক মারাত্মক, খুব সুন্দর শুনেছে, খুব সুন্দর। তোরে যেমনি ক্যামেরা ধরতে কইছিলাম ওমনে ধরছিলি তো? পুরা পেটে ফোকাস আছিল। সবাই দেখার আগে তুই আর আমি একটু গোপনে দেখি। এত পশম কে? এটা পেট না আফ্রিকার জঙ্গল? আরে কুপড়ে দেখি। তুই এটা কার পেট দেখাইছিস? কেন কাকা ঠিক আছে না? নাইকার পেট দেখাইতে কইছি তোরে আমি, নাইকার পেট দেখাইতে কইছি। তুই তো আমার শুদ্ধ ভাবি। এই ব্যাকআপ, লাউরা শুরু হইছে আমার।
ম্যাডাম পরবর্তী সিনে কেজিএফ থেকে এই গুন্ডার আপনারা তুইলা নিয়ে আইবো। তারপর ম্যাডাম আপনিও করে একটা ডায়লগ দিবেন। দিনের বেলা আসে গ্যাংস্টার, আমার জনি রাত্রে বেলা আসে পর্ন স্টার। এইটা আবার কেমন ডায়লগ? বাতিজা ডায়লগ একবারে 100 তারপর আমি আহমু গুন্ডাগুলারে মারমু, তারপর নায়িকার আমার একটা রোমান্টিক সিন হইব। বুইরা লুঙ্গি ঠিক মতো বানতে পারে না, আবার রোমান্টিক সিন করবো। বাতিজা আমি কি পারি বা না পারি তোমার কাকিরে জিগাইও। হ্যাঁ, আগেই ফিল ক্যামেরা রেডি, ম্যাডাম রেডি, অ্যাকশন। ডিরেক্টর তো তুই, সব তুই কর, আমি যাইগা। ডিরেক্টর তো তুই, বাতিজা তোমারে বসতে দেয় নাই, দুঃখ পাইও না, চাইলে তুমি আমার কুলে বইতে পারো। না কাকা আমি খারাই থাকবো। দিনের বেলা আসে গ্যাংস্টার, আমার জন্য রাত্রে একা আসে পর্ন স্টার। কাট কাট, পারফেক্ট ম্যাডাম, পারফেক্ট। আপনি আসলে অভিনয় ভালো করেন, সেটা ক্যামেরার ভিতরে হোক আর ক্যামেরার বাইরে। আচ্ছা ম্যাডাম, শুট তো অনেকক্ষণ নিলাম, এইবার একটু খাওয়া দাওয়া করে নেই। ব্যাকআপ। আরে বাতিজা খাওয়া দাওয়া পরে করবো না, আগে নায়ক আর নায়িকার মধ্যে একটা রোমান্টিক সিন নিয়ে লই। আরে কাকা সময় এলে নিয়ে নিমুনি, আগে আমি খাওয়া দাওয়া করি। এই সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো, আবার শুট শুরু করতে হইব। হ্যাঁ রোমান্টিক সিন নিতে হইব। বাতিজা এই নাও তোমার লিগে রুটি আনছি। কাকা আপনি আমার এত ভালোবাসেন, সবাই দিচ্ছেন এমনি রুটি আর আমার দিচ্ছেন মাখনালা রুটি। বাতিজা রুটিতে তো মাখন ছিল না, ও আমার তো আবার যক্ষা সমস্যা, রুটি আনার সময় একটা কাশি দিছিলাম, মনে হয় কপ পড়ছে। সমস্যা নাই বাতিজা, দেও ভালো করে পয়সা দেই। নেও এইবার খাও। ওর আবার কি হইল? কাকা এর পরের সিনে কেজিএফ এর গুন্ডারা আপনার আর পরি ম্যাডাম রে হামলা করব। তারপর কেজিএফ থেকে একটা হাতুর নিয়ে গুন্ডা করে মেরে আপনি এই রাস্তা দিয়ে পলাই দেবেন। ভাই হাতুর এত বড় হাতুর আনতে কইছে কেডা? তোরে কইছি বেটা ছোট খাটো থেকে একটা প্লাস্টিকের হাতুর আনবি। এই হাতুর তো আমি ইউজ করতে পারবো না, এইটা কাকা ইউজ করবো কেমনে? বাতিজা শুট শুরু করো নাকি? বাতিজা ছবিতে একটা টুইস্ট আনলে কেমন হয়? আমি গুন্ডা করে মাইরা নায়িকারে নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হইব, বৃষ্টি দেখে আমাকে দুইজনের মধ্যে ফিলিংস আইসা পড়বো, তখনই একটা রোমান্টিক গান শুরু হইব। কাকা রোমান্টিক গান না, আপনি যদি চান আমি এই ছবিতে একটা র‍্যাপ গান ঢুকাই দিতে পারি। কারণ শোনাই, এত ভিড়ভাট্টা সাইডে ওরা বিটিএস বাইরে, ছেলে মেয়ে দাদা করার কথা ওরা ছেলে ছেলে করে তাইরে, স্টেজে ওইটা এরা কি যে করে বুঝি না তো ভাইরে। এবার এত ফ্যান ফলোয়ার হইলো কেমনে হাইরে? প্যান্ট শার্টার টাই করছে কিন্তু এরা ছেলে না যে ভাইরে, একো প্যান্টের চেন আছে কিন্তু ভিতরে হাবিলদারটা নাই রে। আমি র‍্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। বাতিজা তুমি র‍্যাপের কইরা দিছো পুরা মাইরে বাপ। এই যে জায়গায় দাও, এই সবাই সেটআপ রেডি করো আর সবাই শুট শুরু করো। শোন, নায়ক নায়িকা যখন ইন্ডিয়া যাইবো তুই পিছের থেকে ক্যামেরা ধরবি, আর ওই সামনে একটা ক্যামেরা থাকবো আর ডাইন সাইডে একটা ক্যামেরা থাকবো, তিন অ্যাঙ্গেল থেকে শুট হইব। কিন্তু ক্যামেরা তো একটাই। আচ্ছা নায়ক নায়িকা যখন যাইবো তখন উপরে থেকে অন্তত একটা ড্রোন শুট নিতে হইব। ড্রোন তো নাই, আরে ড্রোন নাই, ড্রোন আনা। ছবির বাজেট কম। সমস্যা নাই। হ্যাঁ গাছের উপরে থেকে ক্যামেরা ধর, উপরে থেকে নিচে একেবারে ক্লিয়ার ড্রোনের মতো দেখা যাইবো, সবকিছু স্পষ্ট। ভাই উপর থেকে ম্যাডামেরটা স্পষ্ট দেখা যায় চেহারা। হ্যাঁ ক্যামেরা যেন না নড়ে, ড্রোনের কোনো কমতি নাই শুটে। আই শুট শুরু করো, শুট শুরু করো। কাকা এবার সিন হইবো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কেজিএফ এর নায়ক জনি ভাই মানে আপনারে তিনটা গুন্ডা মিলা রাস্তায় ফেলে উদুম গেলাইবো। আরে বাতিজা আগে নায়িকার লগে আমার একটা রোমান্টিক সিন নাও। রোমান্টিক সিন ছাড়া এইটা আবার কিসের ছবি? আরে কাকা আপনার মুন্না বাইরে কি চুক্কুনে লেগে একটু শান্ত রাখেন, রোমান্টিক সিন তো নিবো, আগে এই সিনটা নিয়ে নেই। আই সব কিছু সেটআপ দাও, শুটের জন্য রেডি হও। আই সবাই পজিশন নাও। তাই ভাই দিনের বেলায় হালার পো আমি শুটের পজিশন নিতে কইছি। অ্যাকশন কাট। আরে দেখে তো মনে হয় অভিনয় করতেছো, মাইকটা যেন অরিজিনাল বোঝা যায়। টেক 2 অ্যাকশন। কাট কাট কাট
আরে কি অ্যাক্টিং করতেছো তোমরা? দেখে তো একেবারে ফেক মনে হইতাছে। মাইর দিতে হইব যাতে ক্যামেরা দেখে মনে হয় একেবারে অরিজিনাল। দরকার বলে একেবারে সিরিয়াস মারো। কাকার হাসপাতালের বিল আমি দিব। তাইলে ভাই হাতুরটা নিয়ে আহি, হাতুরটা মারলে একবার অরিজিনাল মনে হইব। যাও নিয়ে আসো, কিন্তু এইবার যেন মাইন্ড না থামে। যে মনে হয় হে হোক, কিন্তু এইবার যেন একেবারে অরিজিনাল মানের মতো দেখা যায়। অনেকক্ষণ ধরে হালকা হয় না, সিন শুরু হওয়ার আগে একটু হালকা হয়ে আহি। অ্যাকশন। এবারে মারবে মনে হয়। আহা, সিনের মাঝখানে এটা আবার কে ফালাই রাখছে? কারো কোনো গুরুত্ব নেই, কেউ কিন্তু খেয়ালই রাখে না। কি ফালাই রাখছে এটা? কি এর পাতে মারো, হাতুরটা মার, একবার রিয়েল মনে হইব। ওরা ডিরেক্টর আর নায়কের ভিতরে তফাৎ বুঝবে না। ভাই এই মুভির সবথেকে বেস্ট সিন ছিল এটা, দেখে মনে হয় না যে অ্যাক্টিং করতেছিল, একদম রিয়াল। আরে কেউ আমার পুয়ের সামনে থেকে সরা। ব্যান্ডেজটা করেছে। সবার সামনেই। আরে নষ্ট মহিলা, পানি খামু। আইজা পানি নিয়ে আয়। হালকা হওয়ার পরে এইবার একটু ভাল লাগতাছে, কিন্তু এটা এখন ফালাম কোনে? আরে কাকা আপনি পানি নিয়ে যে কি করেন? ওই জায়গায় ডিরেক্টর পানি লেগে মরতেছে। আরে ভাতিজা, ভাই এই যে পানি। পানি তো ঠিক আছে, কিন্তু পানি এরকম হলুদ আর নন্তা নন্তাকে? পানি পরিষ্কার তো? ভাতিজা পানি তো পরিষ্কারই, কিন্তু এটা তো পানি না। কাকা এখন ছবির পুরা শেষের অংশে শুট নেওয়া হইব। আর শেষ সিনে আমাদের নায়িকা পরিয়াপু ডায়লগ দিব যে আমার একটা জামাই আছে, তাই আমি নিতে পারব না এই প্রেমের দায়, তাই তোমার আর আমার এখানে বিদায়। ভাতিজা ছবি শেষ হয়ে গেল গা, কিন্তু রোমান্টিক সিন কই? কাকা KGF 3 হইলে একটা পারিবারিক অ্যাকশন ছবি, এই ছবিতে কোনো রোমান্টিক সিন থাকবো না। কিন্তু ভাতিজা এই ছবিতে তো কোনো অ্যাকশন সিনও নাই। আরে কাকা কি কোন? এই পুরো ছবি তো অ্যাকশনে ভরা। অ্যাকশন আছে, ওইটা রকি ভাইয়ের মতো, জনি ভাইয়ের মতো না। এই তাড়াতাড়ি শুট শেষ করো, শুট শেষ করে আবার এডিটিং হবে হইব। ছাড় শয়তান, দিনের বেলা আসে গ্যাংস্টার, আমার জন্য রাত্রে একা আসে পর্ন স্টার। ও কি ডায়লগ দিছে ম্যাডাম। KGF 3 তো পুরাই হিট। লেওরার ছবি হইছে আমার, ছবিতে কোনো রোমান্টিক সিন নাই। লেরের ছবি দেখে আমার চাপ দিছে, যাই একটু পাতলা হয়ে আহি। ও এর লিগাই তো ছবিতে কোনো রোমান্টিক সিন নাই, আসল রোমান্স তো এনে চলতেছে। ডিরেক্টরে কামটা করলো কি? মানে থ্যাংক ইউ সবাইকে, মানে কেজিএফটা মানে সাজেস্ট করার জন্য। ওভারঅল ফায়ারের বিবর্ষ হাসি ছিল, সত্যি প্রত্যেকটা পাঞ্চ লাইন ভালো ছিল, প্রত্যেকটা মানে অ্যাক্টিং ভালো ছিল। তখন হয়তো মানে ওভারঅল ফায়ার হয়তো মানে নতুন নতুন স্টার্ট করছে বা 1 বছর হয়েছে সামথিং, তো তার জন্য হয়তো ক্যামেরা কোয়ালিটি একটুখানি ডাউন লাগলো, বিকজ হয়তো ফার্স্ট টাইম ছিল এটা হয়তো। কিন্তু ভাই ভিডিওতে কিন্তু ক্রেজ কিন্তু ভাই সে বরাবরই ভাই একই রকম ভাই, তাই না? এবং ভাই তাদের ভাই জোকস গুলো মারাত্মক ছিল, হাসির ক্যারেক্টার গুলো, প্রত্যেকটা ক্যারেক্টারই হাসি। হ্যাঁ, পরিমণির ক্যারেক্টারটা বেস্ট ছিল কিন্তু ভাই, মানে মারাত্মক হাসি ছিল। মাঝখানে এমন এমন জোকস বলছিল, নটি জোকস ছিল বা গুড জোকস ছিল, সব ধরনের জোকস ছিল, তো মিক্স আপ ছিল আর খুবই এন্টারটেইনিং ছিল। আর এতক্ষণ মানে 20 মিনিট একটা ভিডিও ছিল, সেটা মনেই হলো না। মনে হলো জাস্ট স্টার্ট করেছি, জাস্ট কমপ্লিট হলো। মনে হলো আর একটু বড় হলে মানে ভালো হতো। আর ওভারঅল ফায়ারের ভিডিও গুলো সত্যি প্রচন্ড ভালো লাগে, মানে একটুখানি দেখলে আর কি মনটা ভরে না। আর আমার এই ছিল বক্তব্য, আর প্রচন্ড ভালো লেগেছে। আর থ্যাংক ইউ আবার সবাইকে এই ভিডিওটা রিঅ্যাকশন করতে বলার জন্য। বেশি কথা বলে আর ভিডিওটা লম্বা হয়ে যাবে, করিস না। একদমই তাই। আর তোর কিছু বলার আছে? তা আমার আর বেশি কিছু বলার নেই, আমি কথার মাঝখানে ভাইয়ের সাথেই বলে দিলাম যে আমারও কিন্তু খুব ভালো লেগেছে। আর বেশি কিছু বলে আমি ভিডিও লেন্থ বাড়াতে চাই না, তো আজকে এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তো চলো বাই বাই।